হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদেরকে তো বলেইছি যে আমার ব্লগগুলো কিন্তু একটু দেরিতে দেরিতে যাবে। রথের ব্লগ বলো, বার্থডে, সবই প্রায় হতে পারে 15-20 দিন লেটেও যেতে পারে। তার কারণ এতদিন আমি শিফটিংয়ের জন্য ব্যস্ততায় ছিলাম, আর এখন ও ব্যস্ত আছি নতুন সংসারে। বুঝতেই পারছো, হাতে সবটা করা, তারপরে এই ছোট্ট দুরন্ত বাচ্চা নিয়ে। তো সেই জন্যই আমার শখটাও চালিয়ে যেতে হবে আর সংসারও দেখতে হবে, দুটো একসাথে। তো এখন এবার চা খাবো, আর এদিকে মা ঘুমাচ্ছে, এই দেখো মা এসছে। আর এদিকে রিও বাবাও ঘুমাচ্ছে। তো রিও বাবাকে তুলবো, আর ওইদিকে কিন্তু আমি চা পিয়ে দিয়েছি। আর আমি চেষ্টা করি নিরু আর আমি একসাথে চা খাওয়ার, সকালের চাটা, কেন একা চা খেতে ভালো লাগে না। আর মা একটু দেরি করে উঠলো, মা এসেছে কালকে। তো আগের দিন মেলা গেছিলাম, সেই জিনিসগুলো মাকে দেখাচ্ছি। তো মাও দেখছে, আর তোমাদেরকেও দেখাবো। এখন তো যাবো মেলা, আমি আগেই বললাম যে একসঙ্গে দেখাবো সব কিছু, কী কেনা হলো না হলো। আর দেখো একটু রোদের মুখ দেখতে পাচ্ছি। আর এদিকে আমার কিন্তু রান্না হয়ে গেছে, অনেকটা টাইম পেরিয়ে গেছে। আর দেখো কি রান্না করেছি আজকে, পটল ভাজা, আর তার সঙ্গে সেজো কাকিমা দিয়েছিল একটু খসলা, সেই খসলার বড়া, পেঁয়াজ আলু পোস্ত, ঝিঙে দিয়ে ডাল, পমফ্রেট মাছের ঝাল, আর চাটনিটা মা বানিয়ে নিয়ে এসছে। তো সকালের পর চলে এসেছি একবারে বিকেলে তোমাদের সঙ্গে কথা বলতে। অনেকটা সময় পেরিয়ে গেছে, মায়ের সঙ্গে গল্প করে কাটালাম একটু। তারপর ছেলেকে নিয়ে আসা, ছেলেকে পেছনে অনেকটা সময় যায় এই সময়। আর তারপর এনার্জি থাকে না। আর এই দেখো হাঁড়িটা ধুতে বাকি আছে এখন। তো চা খেয়ে হাঁড়িটা দেবো, হাঁড়িটা আমি ভিজিয়ে রেখে দিই, তাহলে বেশি কষ্ট হয় না ধুতে। আর এখানে যেহেতু এখনও কাজের মেয়ে পাইনি, সেহেতু সবই একা হাতেই করতে হচ্ছে। তো এদিকে বৃষ্টিও কিন্তু দুপুরে একবার হয়ে গেছে। তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর আর বৃষ্টি দিও না, কেন একেই তো কাদা হয়ে মানে পুরো ভর্তি থাকবে মেলাটা। রথের দিনও তাই ছিল। তো তারপর যদি আবার বৃষ্টি হয় তাহলে মেলা ঘোরাটাই হবে না। আর রানীগঞ্জের মা মেলা ঘুরতেও খুব ভালোবাসে, ওই জন্যই মাকে বললাম যে মেলাতে চলে এসো। মা এসছে ওই জন্যই, যেন ঘুরতে পারি আমরা। আর এই যে আমার ফেভারিট জায়গা, বেলকনি, চা, আর এই যে নোনতা বিস্কুট নিয়ে বসে গেছি। নোনতা বিস্কুট খেতে আমার বেশি ভালো লাগে মিষ্টি বিস্কুট থেকে। আর এখন রানীগঞ্জের তো একটা জায়গা ছিল, বিকেল দিকে চেষ্টা করি যদি তাড়াতাড়ি উঠি, মানে আলো তো প্রত্যেক দিনই থাকে এখানে উঠে, মানে দেরি খুব একটা হয় না উঠতে। তো প্রায় প্রত্যেক দিনই 5টা 15 উঠেছি, আজকে একটু দেরি হলো। তখন আগে মেলা যাবো বলে রান্নায় ঝামেলা, সেটা মানে রিও এসে পড়ে নিয়েছে, ও আজকে পড়তে বসবে না, তো ওই জন্য একটু শুয়ে লাড খাচ্ছিলাম। তো এখানে বসে বসে চাটা খাই। রেডি হয়ে গেছি, এবার যাবো মেলা। এত লাফাস কেন তুই? কোথায় যাচ্ছিস? চুলটা ছাড়া। চলো, আমাদের টোটো চলে এসছে, টোটো করে যাবো। আর বৃষ্টির জন্য টোটোতে যাওয়া, তো চলো। তো এই টোটোতে চেপে যাচ্ছি, বেশ মজা লাগছে। আর ছোটোবেলাকার কথা মনে পড়ছে, ছোটোবেলাকে যেমন রিক্সাতে চেপে মেলায় যেতাম পিসি মাসি সবার সঙ্গে, যেখানে যখন মেলা হতো, তো সেই রকমই একটা মজা হচ্ছে। আর রিও দেখো কত খুশিতে আছে। আর এখানে দেখো আরেকটা মেলা হচ্ছে, হ্যাঁ এখানে কিন্তু ইস্কনের রথ এসছে। তো এই মেলাটা আমরা কখনো আসিনি, যে টোটো দাদা ছিল সে বললো এটা একবার এসে দেখবে, এখানে আরতি সত্যি খুব সুন্দর হয়। তো দেখি, ভাবছি যে কালকে একবার পারলে মাকে বলবো থেকে যাও, মাকে নিয়ে আসবো। তার কারণ এই মেলাটাও মনে হচ্ছে ভালো হচ্ছে, প্রোগ্রামও হচ্ছে এখানে। তো আমরা পরাপরই ওই মেলাটাতেই যাই, আর ওই মেলাটাই 2-3 দিন যাই, এই মেলাটাতে কোনো দিনও আসি না। তো কালকে ভাবছি একবার আসবো। তো চলো যাওয়া যাক। এসছি মেলার মধ্যে, আর অন্য দিনে আমরা মানে অন্যবার যতবার এসেছি পেছন দিক দিয়ে ঢুকেছি, এই প্রথম সামনের দিক দিয়ে ঢুকছি। তো এই দিক বেশ ভালোই ভিড় রয়েছে। চলো যাই, ওই দিকটা ঘুরেছি অনেক বড়, তো ওই দিকটা ঘুরেছি। আর আজকে ভালোই হলো, এদিকটাও ঘোরা হয়ে যাবে। এটা খুব সুন্দর লাগছে দুর্গাটা। লাইট জ্বলছে সবগুলোতে। হ্যাঁ, আমাকে মামা এটা কিনে দিচ্ছিল একবার।
আর এই যে দেখছো, এই দোকানটাতে প্রায় আমরা 1 ঘন্টা কাটিয়েছি। তার কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে সংসারের কাজে লাগার, ট্রে, বাটি। তো এইসব দেখতে দেখতে আমাদের অনেকটা সময় এখানে কেটেছে। তো খুব ভালো লাগে এগুলো দেখতেও ভালো লাগে, কিনতে তো ভালো লাগে সব মানুষেরই, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তবে আমার কিন্তু মেলাতে সব জিনিসই ভালো লাগে কিনতে, কোনো জিনিস নাই যে পার্টিকুলার এটা কিনতে আমি যাই সেরকম কিন্তু নেই। তো তোমাদের কোনটা কিনতে ভালো লাগে বা কোন কোন জিনিস কিনতে মেলা থেকে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি বসে পড়েছি। আর তোমাদেরকে আমার পায়ের কথা বলেছিলাম, আমার পা থেকে পুরো যখনই হেঁটে হেঁটে ঢুকলাম তখনই কিন্তু আমার পা থেকে পুরো মানে পাটা পেকে গেছে আর ব্যথা শুরু হয়ে গেছে পায়ে। তো তবুও যেহেতু ওই যে বললাম যে মেলার আকর্ষণ, তো মেলার আকর্ষণের জন্য তোমার আসা মানে ঘোরা, সেই ঘুরতে ঘুরতে ভুলে যাচ্ছে একবার করে। তো নিরু ওই জন্য আমার পাটা দেখো একটা পলিথিন দোকান থেকে নিয়ে বেঁধে দিল, বললো যে এটাতে ঘষা যাবে না তোমার পাটা, আর ঘষা গেলে রক্ত বেরিয়ে যাচ্ছে। তো ওই জন্য তো এখনও দেখো নিরু, মা আর রিও ওখানে কিছু কেনাকাটা করছে, আমাকে ডাকছে। আমি বললাম একটু রেস্ট নিই, কারণ পাটা সত্যি খুব ব্যথা হচ্ছে। সে একটা নেশায় ঘুরছি, মেলায় আসছি, এটা কিনবো ওটা কিনবো ছোটোদের মতো। এটা আমার হয় যে মেলা খুব ভালো লাগে, বিশেষ করে এই মেলাটা, এইটা কল্পতরুর মেলা তোমাদেরকে ভিডিও দিয়েছি, এই দুটো মেলা আমার খুব ভালো লাগে। মানে আমাকে যদি বলো রোজ আসতে তো আমি রোজই চলে আসবো, এতটাই ভালো লাগে। তো ওই জন্য তো এদিকে দেখো ওরা কিন্তু কেনাকাটা শুরু করেছে। আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম এখানে এবছর, যে এখন প্রায় বাজলো 11:30, যত রাত বাড়ছে তত কিন্তু মেলাতে ভিড় বাড়ছে। হ্যাঁ, মানে অন্যান্য মেলাতে যেমন দেখো ভিড় বাড়ে সন্ধ্যেটাতে আর রাতের দিকে কমে যায়, কিন্তু এখন কিন্তু সেটা নয়। দেখো বৃষ্টি পড়ছে কিন্তু ভিড় যথেষ্ট আছে। তো চলো, আরও কিছু নিরুরা কেনাকাটা করছে ওইদিকে, আমি একটু এইদিকে জিনিসগুলো দেখছিলাম। আর রিও এখনও বলছে একটা ঠাকুর নেবো, তো দেখা যাক রিও ঠাকুরটা নিয়ে বেরিয়ে যাব। তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, সময় মতো আমি ঠিক তোমাদের পরিবারে পৌঁছে যাব। টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।